linear equation in one variable. লিনিয়ার ইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবল এর আগের দিন যতদূর অবধি করানো হয়েছিল 7.2 অনুশীলনী, তার আগে যে সূত্রগুলো বলেছিলাম যে আমরা কিভাবে সলভ করবো একটা লিনিয়ার ইকুয়েশনকে, এর আগের দিন বলেছিলাম যে x প্লাস বি বাই cx প্লাস ডি ইকুয়াল টু যদি কে হতো বা কে না হয় যদি m বাই n থাকতো, তাই তো, তাহলে কি হতো m ইন্টু ax প্লাস বি m ইন্টু cx প্লাস ডি। এই যে সূত্রটা ছিল, এই সূত্র দিয়ে যতগুলো অঙ্ক এর আগের দিন করিয়েছিলাম, ঠিক আছে, উদাহরণগুলো প্র্যাকটিস করেছিলাম। এরপরে 7.2 এর অঙ্কগুলো করেছিলাম। 7.2 এর কি 1 থেকে 10 পর্যন্ত হয়েছিল নাকি? হ্যাঁ, কত দূর হয়েছে? তো প্রথম যে 1 থেকে 10 ছিল সেটা ছিল সলভ দ্য ফলোইং, ঠিক আছে। এবার 10 এর পরে যেগুলো আছে বলছে সলভ দ্য ফলোইং ইকুয়েশন এন্ড চেক ইওর অ্যানসার্স। মানে হচ্ছে পরের যে কোশ্চেনগুলো আছে, পরের কোশ্চেনগুলো আমাদের বলেছে যে অঙ্কটা সলভ করো এবং ভেরিফিকেশন করো, বুঝতে পারলি? ভেরিফিকেশন করতে বলছে। তো বল 11 থেকে 35, 11 থেকে 35 এর মধ্যে কোনটা কোনটা অঙ্ক করে দেবো সেটা বল। 11 থেকে 35 এর মধ্যে কোনটা কোনটা কঠিন লাগছে বল, ওই কয়েকটা করে দেই, তারপরে নতুন ইয়েটা পড়াবো, টপিকটা সবগুলাই করে দেবো। সবগুলো করলে বিশাল টাইম লাগবে। আচ্ছা ঠিক আছে, দেখি যতদূর করা যায়। আমি একটা 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 ছেড়ে ছেড়ে করছি। দেখ 11 নম্বর করছি, 13 নম্বর বিচের সবগুলো করে দিচ্ছি। আচ্ছা 11 নম্বর যে অঙ্কগুলো আছে, 11 নম্বরটা বলছে 5x মাইনাস 7, 5x মাইনাস 7 বাই 3x, 5x মাইনাস 3x বাই 7, 3x ইকুয়াল টু 2। এই আছে অঙ্কটা, খুব সোজা আছে। এখানে অর লিখবো, অর যদি কোনাকুনি গুণ করি তাহলে 5x মাইনাস 7 ইকুয়াল টু এটা গুণ করলে 6x। এখানে 2 আছে মানে কি 2 বাই 1 আছে, m বাই n, m এর মান 2, n এর মান 1, ওই হিসেবে তুলনা করে করতে হবে। এবার x যুক্ত টার্মগুলোকে একদিকে রাখি, তাহলে 5x মাইনাস 6x ইকুয়াল টু প্লাস 7 হয়ে যাবে। যদি মাঝখানে ইকুয়াল টু চিহ্নটার এদিক থেকে ওদিকে কোনো কিছু নেওয়া যায় তাহলে কি সাইনটা চেঞ্জ হয়ে যায়। और মাইনাস x ইকুয়াল টু 7, ঠিক আছে, और x ইকুয়াল টু মাইনাস 7, এটাই অ্যান্সার, বুঝতে পারলি? এবার অঙ্কটা এ পর্যন্ত সীমাবদ্ধ নয়, তো চেক করতে বলছে না। চেক মানে কি? ভেরিফিকেশন, ভেরিফিকেশন, ভেরিফিকেশন। ভেরিফিকেশন আমরা যদি দেখি লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে কি আছে 5x মাইনাস 7 বাই 3x, তাই তো। এখানে x এর জায়গায় মাইনাস 7 বসাই, 5 ইন্টু মাইনাস 7 মাইনাস 7 বাই 3 ইন্টু মাইনাস 7, ঠিক আছে। তাহলে কি 5 7 35 মাইনাস 7, 3 7 সরি মাইনাস 21, 35 আর 7 মাইনাস 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 42 হয় বাই মাইনাস 21, কাটাকাটি করলে 2 আসে, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এটাই দেখাতে বলছে, লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডটা সমান আছে, এটা হচ্ছে ভেরিফিকেশন, এটা দেখাতে বলছে। ক্লিয়ার? হ্যাঁ মাইনাস ক্যান্সেল, ঠিক আছে, ক্লিয়ার? ঠিক আছে, তাহলে 12 নম্বর অঙ্কটা ছেড়ে দিলাম, সেম আছে, 12 নম্বরটা করে নিস। তারপরে দেখ 13 নম্বর অঙ্কটা, এটা মুছে দিচ্ছি, হয়েছে? হ্যাঁ ঠিক আছে। কারো কোনো কোশ্চেন আছে এখানে? নেই। 13 নম্বর কোশ্চেন, 13 নম্বর কোশ্চেন বলছে x প্লাস 1, x প্লাস 1 বাই 5
মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস ওয়ান, 3 ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই 10 ইকুয়াল টু 2। তাই দেওয়া আছে তো? হ্যাঁ, আমরা লিখলাম অর। আচ্ছা দেখ, এখানে 5 আর 10 এর লসাগু কত হয়? 10। তাহলে কি 5 দিয়ে 10 মিলাতে কত দিয়ে গুণ করতে হবে? 2 দিয়ে। তাহলে 2 দিয়ে উপরটা গুণ করলে আমি নিশ্চয়ই এভাবেই লিখতে পারি, এভাবে একবার লিখছি, x প্লাস 1, 2 ইন্টু এক্স প্লাস 1 মাইনাস, এখানে যা আছে তাই লিখলাম। আচ্ছা, এখানে যা আছে তাই কেন লিখলাম বলতো? 10 দিয়ে 1, তাহলে 1 দিয়ে গুণ করলে ওটা ইকুয়াল টু 2। আর এটা আবার ভেঙে দিই, সাথে এটা ওইদিকে নিয়ে যাচ্ছে। তাহলে হ্যাঁ, 2x প্লাস 2 মাইনাস 3x প্লাস 1, কেন 3 দিয়ে 1 কে গুণ করলে ইকুয়াল টু 20 লিখে দিলাম, 10টাকে ওইদিকে নিয়ে গেলাম। এখানে ভাগ আকারে আছে, ওইদিকে গেলে গুণ আকারে হবে। ঠিক আছে? আর 2x আর 3x কি হবে? 2x আর 3x, দেখ এখানে প্লাস 2x, এখানে মাইনাস 3x, তাহলে মাইনাস x ইকুয়াল টু 20, এখানে মাইনাস 2 মাইনাস 3। যদি না বুঝিস তাহলে একবারে, যদি অসুবিধা হচ্ছে তাহলে এখানে একবার একটা লাইন বেশি করে লিখি। দেখ মাইনাস এক্স, এটা যোগ করলে প্লাস 5 ইকুয়াল টু 20, মাইনাস এক্স ইকুয়াল টু 20 মাইনাস 5, মাইনাস এক্স ইকুয়াল টু 15, এক্স ইকুয়াল টু মাইনাস 15। ঠিক আছে? এবার দেখ ভেরিফিকেশনটা। ভেরিফিকেশনে বলছে, ভেরিফিকেশনে আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড x প্লাস 1 বাই 5 মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 1 বাই 10। এক্স এর জায়গায় কত বসাবো? মাইনাস 15, মাইনাস 15 প্লাস 1 বাই 5 মাইনাস 3 ইন্টু মাইনাস 15 মাইনাস 1 বাই 10। ঠিক আছে? তাহলে মাইনাস 15 প্লাস 1 মানে কত? মাইনাস 14 বাই 5। ঠিক আছে? মাইনাস, এখানে করলে কত হয়? মাইনাস 18 আর মাইনাস 1 মানে মাইনাস 16, মাইনাস 16 কে 3 দিয়ে গুণ করলে 3 15 45, 45 সাথে 3 যোগ করলে কত হয়? 48, তাহলে মাইনাস 48 বাই 10। ঠিক আছে? 5 আর 10 এর লসাগু 10, তাহলে 14 দুগুণে 28, তাহলে মাইনাস 28। এখানে মাইনাস মাইনাসে কি প্লাস হয়ে যাবে, 48, এটা 20 হয়ে যাচ্ছে। কোনটা মাইনাস, কি মাইনাস বল? হ্যাঁ না, কোন মাইনাস কোনটা বলেছে? এটা, এখানে মাইনাস 48 আছে, এখানে মাইনাস আছে, মাইনাস প্লাস হয়ে গেল। তাহলে 20 বাই 10 মানে 2 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে? হ্যাঁ, কোনটা? এখানে 14 ডবল 28 কি করে হলো? এখানে কত আছে? 5, 5 দিয়ে 10 মেলাতে 2 দিয়ে গুণ করতে হয়, 2 দিয়ে কি উপরেরটা গুণ করতে হয় না? তারপরে 14 নম্বর অঙ্কটা মোটামুটি 11 12 মতোই। ঠিক আছে? তারপরে যেটা আছে কত নম্বর? 15 নম্বর। 15 নম্বর অঙ্কটা করে দিচ্ছি, এটা মুছে দিচ্ছি। ঠিক আছে? পনেরো নম্বর অঙ্ক, 15 নম্বর অঙ্ক বলেছে 3 মাইনাস 5 ইন্টু 6 মাইনাস 7x ইকুয়াল টু
3 into 8x minus 11 minus 4 into 9x minus 25, ঠিক আছে তো? হ্যাঁ, এই ঘরটা মুছে দিচ্ছি না, এখানে ফালতু ডিস্টার্ব করছে। দেখ, আপাতত দৃষ্টিতে অঙ্কটা দেখে অত ভয়ঙ্কর মনে হলে অঙ্ক অত ভয়ঙ্কর কিছুই নেই। আচ্ছা, নর্মালি আগে করে দিই, সবগুলো ভেঙে দিচ্ছি। 3 মাইনাস প্লাস, আচ্ছা এটা প্লাস কেন হচ্ছে বুঝতে পারলি? মাইনাস প্লাস 35x ইকুয়াল টু 24x মাইনাস 33 মাইনাস 36x প্লাস 100 নাকি? ঠিক আছে। আচ্ছা, একবার নর্মাল এদিকে যখন ক্যালকুলেশনটা হচ্ছে তাহলে একবার ক্যালকুলেশন করি। 33 আর মাইনাস 27 নাকি প্লাস 35x ইকুয়াল টু 36 24 কত হয়? মাইনাস 12x। 24টা প্লাস আছে, মাইনাস 36টা আছে, হ্যাঁ 100 থেকে 33 মাইনাস হলে প্লাস 67। এবার দেখ x যুক্ত টার্মগুলো একদিকে নিয়ে আসি, এদিকে 35x আছে, ওদিক থেকে প্লাস 12x 67 প্লাস 27, ঠিক আছে? 47x হ্যাঁ ইকুয়াল টু, এটা কত হয়? 94। এখানে খুব ভালো করে বোঝা যাচ্ছে x ইকুয়াল টু, হ্যাঁ 94/47, ঠিক আছে তো, ঠিক আছে। 94/47 or x equal to 2, ঠিক আছে? ভেরিফিকেশনটা করে দেবো না পারবি? তাড়াতাড়ি একটু করে তাড়াতাড়ি আগে অন্তত উপরের লাইন দুটো তাড়াতাড়ি চুপ, তাহলে ভেরিফিকেশনটা লিখছি মানে। ভেরিফিকেশন দেখ, লেফট হ্যান্ড সাইড বাম পক্ষ যেটা আছে 3 minus 5 into 6 minus 7x, 3 minus 5 into 6 minus 7 into 2, 3 minus 5 into 6 7 এর ডবল 14, 3 minus 5 into 14 আর 6, এটা কত হবে রে? 14 আর 6, 14 প্লাস সরি প্লাস 6 আর মাইনাস 14 কত হবে তাহলে? মাইনাস 8। তাহলে 3 মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল 40 নাকি? তাহলে এটা কি আসলো? 43। বাম পক্ষ আসলো 43। এদিকটা মুছে দিচ্ছি, হ্যাঁ রাইট হ্যান্ড সাইড RHS এ কি ছিল? 3 into 8x minus 11, হ্যাঁ minus 4 into 25। এখানে x এর মান কত আমরা জানি? তাহলে 8 into 2 minus 11 minus 4, 9 into 2 minus 25, ঠিক আছে? তাহলে 3 into 8 2 দিয়ে গুণ করলে 16 minus 11 minus 4, 9 দুগুণে 9 দুগুণে 10, 9 into 2 তাহলে কি 9 18 minus 25। এটা করলে 3 into কত হয়? 5, 16 থেকে 11 বলে 5 মাইনাস 4 into এখানে মাইনাস কত? 18 থেকে 25 7, ঠিক আছে? ইকুয়াল টু, এরপরে নিচে লিখি 15 মানে প্লাস
4 7 28, 25 আর 15 হচ্ছে 40 হয়, তাহলে 28 আর 15 হচ্ছে 43। ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটা দেখাতে বলছে, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান। বুঝতে পারলি? ক্লিয়ার? কারো কোনো সমস্যা হচ্ছে? ঠিক আছে, তারপরে দেখ 16 নম্বর অঙ্কটা 14 নম্বর অঙ্কটা একই অঙ্ক আছে, ঠিক আছে, একই টাইপ। ঠিক আছে, 17 নম্বর অঙ্কটা দেখ, 17 নম্বর অঙ্কটা মোটামুটি 13 নম্বর অঙ্কেরই মতো, তাও করে দিচ্ছি। দেখ 17 নম্বর অঙ্ক একটা পর একটা করে দিই, এটা বুঝে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ করে দিচ্ছি, মুছে দিচ্ছি এটা। সতেরো নম্বর অঙ্ক, 17 নম্বর অঙ্ক বলেছে 2 into x minus 1 by 3 equal to 1 plus 3x minus 6 নাকি 6 by 4। ঠিক আছে, আচ্ছা আমরা বেশি কঠিন করে করার চেষ্টা করছি না, যা আছে এভাবেই, যেদিকে আছে ওইভাবেই করার চেষ্টা করি। ঠিক আছে, আর এটা যা আছে তাই লিখলাম। আচ্ছা কোনটা করে দেই, 2x minus 2 by 3। ঠিক আছে, এদিকে দেখ নিচের আসল কত 4, 4 plus 3x minus 6 ওটা রে 1 এর নিচে কত আছে, তো 1 দিয়ে 4 মেলাতে, 1 দিয়ে 4 মেলাতে কত দিয়ে গুণ করতে হবে, 4 দিয়ে 1 কে গুণ করলে কত হয়, 2x minus 2 by 3 equal to নিচে 4 উপরে দেখ 3x minus 2। ঠিক আছে, এবার কি করব, ক্রস মাল্টিপ্লিকেশন, এটাই আগে লিখছি, 9x 6 equal to 8x minus 8, 9x minus 8x minus 8 plus 6। ঠিক আছে, x equal to minus 2। মোটামুটি 2 অ্যান্সার আছে, তা কি করা যাবে, x এর মান 2 ধরে ওরা অঙ্কগুলো বাইর করছে, অঙ্কগুলো বানিয়ে রেখেছে। ভেরিফিকেশন, left hand side 2 into x minus 1 by 3, 2 into 2 minus 1 by 3, 2 by 3। ঠিক আছে, হ্যাঁ, রাইট হ্যান্ড সাইড 1 plus 3x minus 6 by 4, 1 plus 3 into 2 minus 6 by 4, হ্যাঁ, এখানে একটু ইয়া হলো, তাহলে এখানে অঙ্কটা করা গন্ডগোল হয়েছে নাকি, ও -2 আছে, হ্যাঁ -2 আছে, -2 আছে, ঠিকই বলেছি, -2 এর জন্য গন্ডগোল হলো এখানে, -2। ঠিক আছে, তাহলে কি -2 আর -1 মানে -3, -3 2 দিয়ে গুণ করলে -6 মানে -2 আছে। ঠিক আছে, 3 দিয়ে 6 কে ভাগ করা যেত, তাই না, এখানে যদি মাইনাস হয়, হ্যাঁ x এর মান -2, হ্যাঁ, আচ্ছা দেখ x এর মান -2 বেড়েছে না, 2 into -2 minus 1 by 3। ঠিক আছে,
2 ইন্টু মাইনাস 3 বাই 3, মাইনাস 2 আর মাইনাস 1 করলে মাইনাস 3, ঠিক আছে? তাহলে মাইনাস 6 বাই 3 মাইনাস 2, ঠিক আছে? এবার দেখ রাইট হ্যান্ড সাইড 1 প্লাস 3 ইন্টু মাইনাস 2 মাইনাস 6 বাই 4, 1 প্লাস মাইনাস 6 বাই 4, 1 প্লাস মাইনাস 12 বাই 4, 12 বাই 4 মানে কত হয় রে? মাইনাস 3 হয়ে যাচ্ছে না? মাইনাস 3, তাহলে মাইনাস 1 আর সরি 1 আর মাইনাস 3 মানে মাইনাস 2। অতএব হ্যাঁ, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। কি হচ্ছে বল? লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান তো আসছে। যদি কখনো দেখিস যে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান আসতেছে না, তাহলে চলে যাবে এখানে, এখানে কোথাও ভুল করে দিই, ঠিক আছে? আচ্ছা, এতগুলো অঙ্ক করলে টাইমটা শেষ হয়ে যাবে। তারপরে দেখ একটা একটা করে অঙ্ক একটু আলোচনা করি। এটা কত নম্বর ছিল? 17 নম্বর। 18 নম্বর অঙ্ক দেখ, একদম ইজি আছে, কোনো সমস্যা নেই। 18 নম্বর অঙ্কটা আমরা যদি আপাত দৃষ্টিতে দেখি, 18 নম্বর অঙ্ক, 18 নম্বর অঙ্কটা উপরে অঙ্কগুলোর মতোই আছে, আগের দিকে যেগুলো করলাম। হ্যাঁ, 19 নম্বর অঙ্ক দেখ, কোনটা কঠিন মনে হচ্ছে সেটাই করাবো, সবগুলো করাচ্ছি না। হ্যাঁ, কোন জায়গাটা বুঝিস নাই? রাইট হ্যান্ড সাইডটা এখানে 1, এখানে কি আছে? 1 প্লাস 3x আছে না? x এর মান কত? তাহলে 3 ইন্টু মাইনাস 2 করেছি, তাহলে 3 আগে গুণের কাজটা হবে তো। 3 ইন্টু মাইনাস 2 মানে কি? মাইনাস 6, আর ওখানে মাইনাস 6 আছে বাই 4, মাইনাস 6 কত হয়? তো মাইনাস 12 বাই 4, মাইনাস 12 বাই 4 মানে মাইনাস 3, 1 মাইনাস 3 মানে মাইনাস 2, ঠিক আছে? বুঝতে পারছিস? ঠিক আছে, আস্তে আস্তে বলছি। কত নম্বর? 23। আচ্ছা ঠিক আছে, এবার তো ইয়ে করে যাই, 23 নম্বরটা এটা বুঝে গেছি, ঠিক আছে। 23 কিছু অঙ্ক নিজে করতে হবে, সবগুলো করিয়ে দিলে হবে না। 23 অঙ্কটা একটু বলতো। x plus 2 by 6 minus x equal to x minus 3 by 3, এটা আছে তো? দেখ আমি একটা ভালো কথা বলছি তোর, ঠিক আছে? কিছু কিছু অঙ্ক আপাত দৃষ্টি যদি একটু সময় দেখা যায়, ঠিক আছে, তাহলে এই অঙ্কটা বহুভাবে করা যাবে। তার মধ্যে একটা নিয়ম বলছি, এটা এদিক থেকে যদি এটাকে মাইনাস করে নিয়ে আসা যায়, ইকুয়াল টু এক্স ওদিকে নিয়ে যাওয়া যায়, তাহলে খুব সোজা হবে, অঙ্কটা করা যায়, খুব তাড়াতাড়ি হবে, খুব তাড়াতাড়ি ক্যালকুলেশনটা হবে, ঠিক আছে? কিন্তু আমি অত মাথা খাটানোর কোনো ব্যাপার বলছি না, যা আছে যেভাবে আছে সেভাবে করাচ্ছি। আমি কি বলছি বলতো, আমি দেখাচ্ছি, একভাবে করে দেখাচ্ছি। যদি আমি করতাম এক্স প্লাস 2/6, ঠিক আছে, এদিক থেকে এটাকে নিয়ে আসতাম এক্স মাইনাস 3/3 ইকুয়াল টু এক্স লিখতাম, একই জিনিস তো। এটা দেখ আরো তাড়াতাড়ি হয়, এখানে এটা 1 লিখতাম, এখানে 6 বসাবো, এক্স প্লাস 2 মাইনাস 2x প্লাস 6 ইকুয়াল টু এক্স, এটা উপরে ক্যালকুলেশন হয়ে যেত মাইনাস 2 সরি মাইনাস এক্স প্লাস 8 ইকুয়াল টু 6x, এক্সটাকে এদিকে নিয়ে আসতাম মাইনাস 7x ইকুয়াল টু মাইনাস 8, x ইকুয়াল টু 8/7 মাইনাস, হ্যাঁ কোনটা মাইনাস এক্স? মাইনাস 2 প্লাস 2 গেল মানে এখানে প্লাস এক্স, এখানে মাইনাস 2x আছে, তাহলে কি মাইনাস এক্স 6 2 8 ইকুয়াল টু 6x, কোন করে গুণ করলে, তাহলে 6x টাকে এদিকে নিয়ে আসলে মাইনাস 7x, এটাকে এদিকে গেলে মাইনাস 8, ঠিক আছে? কিন্তু এত কিছু তোরা মনে না রাখতে যদি পারিস, ওই জন্য যেভাবে আছে ওভাবে করিস, বুঝতে পারলি? তো যেভাবে আছে অঙ্কটা দেখ, এটা লসাগু কত? 6,
উপরে এক্স প্লাস টু মাইনাস সিক্স এক্স ইকুয়াল টু এক্স মাইনাস থ্রি বাই থ্রি। হ্যাঁ ঠিক আছে, উপরে মাইনাস ফাইভ এক্স প্লাস টু বাই সিক্স এক্স মাইনাস থ্রি বাই থ্রি। এখানে নিচে নিচে কাটাকাটিও করা যায়, দুই দুই দিয়ে কেন, তিন দুগুণে ছয়, এখানে দুই হবে ওখানে ওয়ান হবে, ঠিক আছে। তো যদি না বুঝিস তাহলে একটা লাইন এইভাবে করতে পারি, এভাবেও লেখা যায়, দেখ মাইনাস ফাইভ এক্স প্লাস টু বাই এক্স মাইনাস থ্রি সিক্স বাই টু থ্রি। এই জিনিসটা কি গুণ আকারে আছে তো, কোনাকুনি নিয়ে গেলাম, এখন কাটাকাটি করতে কি দুই, বুঝতে পারলি, ওইভাবে দুইটা আসে। তো মাইনাস ফাইভ এক্স প্লাস টু বাই এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু টু, ঠিক আছে। তার মানে মাইনাস ফাইভ এক্স প্লাস টু ইকুয়াল টু টু এক্স মাইনাস সিক্স, ঠিক আছে। মাইনাস ফাইভ এক্স মাইনাস টু এক্স মাইনাস সিক্স মাইনাস টু মাইনাস সেভেন এক্স ইকুয়াল টু মাইনাস এইট এক্স ইকুয়াল টু এইট বাই সেভেন। বুঝতে পারলি, আগে অঙ্কটা অ্যান্সার কি এইট বাই সেভেন আসলো, তখন খুব তাড়াতাড়ি হলো না, তখন কি কম কম লাইনে আসে এলো। কি হয়েছে, ভেরিফিকেশনটা বাকি থাকলো না, ভেরিফিকেশন 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 লেফট হ্যান্ড সাইডে কি আছে, এক্স প্লাস টু বাই সিক্স মাইনাস এক্স। তো আমরা জানি এক্স এর মান এইট বাই সেভেন প্লাস টু বাই সিক্স মাইনাস এইট বাই সেভেন, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ জায়গাটা নিচে হচ্ছে না, এটা মুছে দিচ্ছি অঙ্কটা। দেখ উপরে যদি আমরা লসাগু করি, নিচে লসাগু সেভেন, ঠিক আছে, এইট প্লাস ফোরটিন টোটালটা বাই সিক্স মাইনাস এইট বাই সেভেন, তাই আছে তো। তাহলে और আর 14 যোগ করলে কত হয়, 22 বাই 42 লেখা যায় না। এই 7টা কি নিচে আছে তো, মাইনাস এইট বাই সেভেন, ঠিক আছে। কাটাকাটি কিছুই করছি না, 42 22 48 নাকি, হ্যাঁ, और কত হয় মাইনাস 26 বাই 42। এবার একটু কাটাকাটি করি, মাইনাস 13 21, ঠিক আছে। এটা অঙ্কটা অ্যান্সারটা একটু অন্যরকম আসলো, ঠিক আছে। এবার রাইট হ্যান্ড সাইডে কি ছিল, হ্যাঁ এক্স মাইনাস থ্রি বাই থ্রি, এটা ছিল এক্স এর মান এইট বাই সেভেন মাইনাস থ্রি বাই থ্রি, উপরে লসাগু সেভেন এইট মাইনাস 21 বাই থ্রি ইকুয়াল টু 8 থেকে 21 গেলে হাজার কি 8 আর 21 মানে মাইনাস 13, 3 7 21, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে।
এটাই প্রমাণ ছিল। এরপরে কঠিন কোনটা আছে? কোনটা রে? কোনটা মাইনাস? 8 মাইনাস 21 কি করে আসলো? আরে 21 মাইনাস 21 আর প্লাস 8 ক্যালকুলেশন করলে কত আসে? মাইনাস 21 আর প্লাস 8 মানে মাইনাস 13 আসে। তাহলে মাইনাস 13 এর জন্য আসলো। এই 7টা তিনটার সাথে গুণ আকারে আছে। দেখ বলছি, a বাই বি সি বাই ডি আকারে যদি থাকে, এটার মান যদি এক লাইনে লেখা হয় তাহলে a বাই বি ইন্টু ডি বাই সি হয়। মোটামুটি সবাই জানিস? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ওটাই করলাম এখানে। একটু তো তোকে বুঝতে রাখতে হবে না এই জিনিসটা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, একটু অল্প একটু থিওরি পড়াচ্ছি, পরের দিন অঙ্ক করবো। এই অঙ্কগুলো তোরা দেখ, অল্প একটু থিওরি আছে, দেখ থিওরিতে পার্টটা কি বলছে। বলছে অ্যাপ্লিকেশন অফ লিনিয়ার ইকুয়েশন ওয়ার্ড প্রবলেম, মানে যদি ভাষা দিয়ে অঙ্ক দেওয়া থাকে, ভাষা দিয়ে, ওয়ার্ড প্রবলেম মানে ভাষা দিয়ে, ঠিক আছে? তোকে বললো এরকম অঙ্ক আমরা দেখবো, ধরে নে আমরা যেমন এর আগে যখন ইকুয়েশন করেছিলাম এরকম অঙ্ক ছিল যে একটা ধরি কি ছিল, একটা অঙ্ক বল, ভাষা দিয়ে অঙ্ক বল, যেটাকে এক্স ধরে করতে হতো। ওর কাছে কিছু টাকা আছে, তোর কাছে কিছু টাকা আছে, ওর কাছে যা টাকা আছে তোর কাছে তার থেকে 20 টাকা কম আছে। তার মানে ওর কাছে যদি এক্স টাকা ধরি তাহলে তোর কাছে কত? এক্স মাইনাস 20। এবার দুজনের কাছে যা টাকা আছে সেটা সমষ্টি হচ্ছে 100। তাহলে 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 এখানে লিখে এক্স প্লাস এক্স মাইনাস 20 ইকুয়াল টু 100। তো এইটাই হচ্ছে ওয়ার্ড প্রবলেম, এভাবে ইংলিশে দেওয়া থাকবে। হ্যাঁ বুঝতে পারলি ব্যাপারটা? তো বলছে এই অঙ্কগুলো আমরা কি করে সলভ করবো, বলছে ইন আওয়ার প্রিভিয়াস ক্লাস উই হ্যাভ অলরেডি সলভ such theoretical problems that are related to our life, real life। বলছে আমাদের ব্যক্তিগত বা দৈনন্দিন জীবনে বা রিয়েল লাইফ বাস্তব জীবনে কিছু কিছু অঙ্ক, কিছু কিছু সমস্যা, ঠিক আছে, আছে যেগুলো আমরা থিওরিটিক্যালি আমরা এই সমস্যাগুলা এর আগেই আমরা সলভ করেছি অঙ্কের দ্বারা, ঠিক আছে? তো বলছে such problem আর ওয়ার ডিভাইডেড ইনটু টু পার্টস, কিছু কিছু সমস্যা দুই ভাগে ভাগ হয়ে থাকে, ঠিক আছে? বলছে একটা হচ্ছে ফর্মুলেশন অফ দ্য প্রবলেম, সেটা হচ্ছে ইকুয়েশনে, আর একটা বলে হচ্ছে সলিউশন, এটা হচ্ছে সমাধান। বলছে দ্য ইম্পর্টেন্ট স্টেপ দ্যাট উই ফলোড আন্ডার ফর্মুলেশন, বলছে ফর্মুলেশনের প্রথম ক্ষেত্রে আমরা কি কি ইকুয়েশনটা তৈরি করার সময় আমরা, দেখ এখানে দুইটা কাজ থাকবে, একটা হচ্ছে ইকুয়েশন তৈরি করা আর একটা সলিউশন সলভ করা, বুঝতে পারলি? তো প্রথমে ইকুয়েশন তৈরি করার জন্য আমাদের কি কি জিনিস মাথায় রাখতে হবে। প্রথম হচ্ছে রিড দ্য প্রবলেম কেয়ারফুলি, বলছে যে প্রবলেমটা দেওয়া থাকবে সেটা খুব ভালো করে কি যত্ন সহকারে ভালো করে পড়ো, ঠিক আছে? তারপর বলছে ট্রান্সলেটিং দ্য থিওরিটিক্যাল প্রবলেম স্টেপ বাই স্টেপ ইনটু ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট, বলছে যে থিওরিটিক্যাল প্রবলেমটা আছে সেটা পদে পদে ম্যাথমেটিক্যাল প্রবলেমে লেখো। মানে যেমন বললাম ওর এক্স টাকা আছে, এর কাছে এক্স প্লাস 20 টাকা আছে, তাহলে ওর এক্স টাকা প্লাস এক্স প্লাস 20 ইকুয়াল টু 100 বললাম না? তো প্রত্যেকটা স্টেপে স্টেপে করতে বলছে, ম্যাথমেটিক্যালি ওই যে ভাষা দিয়ে যে অঙ্কটা থাকবে সেটাকে ম্যাথমেটিক্যালি প্রকাশ করতে বলছে স্টেপ বাই স্টেপ, ঠিক আছে? তাহলে ফর্মুলেটিং ইকুয়েশন বাই রাইটিং অ্যাপ্রোপ্রিয়েট এক্সপ্রেশন, এক্সপ্রেশন মানে হচ্ছে কোনো কিছু প্রকাশের যে ভঙ্গিটা সেটা হচ্ছে এক্সপ্রেশন, ঠিক আছে? বলছে কেয়ারফুলি এবং বলছে বলছে ফর্মুলেটিং ইকুয়েশন, মানে ইকুয়েশন তৈরি করো, ঠিক আছে? মানে এক্স ধরে বা ওয়াই ধরে তুমি যেটা ধরবে খুব ভালো করে সেটা ধরে ইকুয়েশনটাকে খুব ভালো করে তৈরি করো, ঠিক আছে, এক্সপ্রেস করো। তারপরে বলছে সলভিং দিস ইকুয়েশন বাই গিভেন রুলস, এই যে ইকুয়েশনটা তৈরি হলো, এবার আমরা তো আগে রুলস গুলো জানি কি কি রুলস,
সমাধান করার, সেই রুলস গুলাকে ফলো করে সমাধান করো। বুঝতে পারলি? বলছে ইন দিস সেকশন we consider some more problems of different nature and try to solve them। বলছে এবার আমরা এখন যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা কিছু প্রবলেম নিয়ে, ডিফিকাল্ট মানে খুব কঠিন কঠিন কিছু জিনিস, ঠিক আছে, বলছে আমরা করব কি করব, ট্রাই করব সলভ দেম, ট্রাই টু সলভ দেম, আমরা চেষ্টা করব তাদেরকে সমাধান করার। বুঝতে পারলি? তো এখানে দেখ এক্সাম্পল ওয়ান একটা অঙ্ক আছে, দেখ বলছে একটা অঙ্ক করে আজকে আর করাচ্ছি না, ঠিক আছে। দেখ বলছে টু নাম্বারস আর ইন দ্য রেশিও 5:8 and their sum is 182, find the numbers। বলছে দুটো সংখ্যা আছে, সেই দুটো সংখ্যার রেশিও গুলো 5:8। বুঝতে পারলি? রেশিও গুলো কিসে দেওয়া আছে? 5:8। এবং বলছে এই দুটো যে সমষ্টি সেটা কত? 182। এবার বলছে ফাইন্ড দ্য নাম্বারস, বলছে সংখ্যাগুলি বের করো। বলছে তো প্রথমে আমাদের কি করতে হবে, আমাদের প্রথমে ধরে নিতে হবে। আমরা ধরলাম, বলছে লেট দ্য নাম্বার বি, লেট দ্য নাম্বারস বি 5x। দুটো যদি সংখ্যার জন্য অনুপাত দেওয়া থাকে তাহলে আমরা সবসময় তো এরকমই করি। আমি যদি বলি ওর কাছে যা টাকা আছে তোর কাছে তার থেকে ডবল আছে, তাহলে আমি এর কাছে x ধরবো, ওর কাছে 2x ধরবো, তাই তো? তবে সংখ্যা দুটার অনুপাত দিয়ে দিচ্ছে কত? 5:8। তাহলে প্রথম জনের কাছে যদি 5x টাকা হয়, পরের জনের কাছে 8x। তাহলে let the numbers be 5x and 8x। এবার বলছে given that their sum is 182। ঠিক আছে? তাহলে কি অতএব 5x plus 8x equal to 182। এই যে 5x plus 8x equal to 182 লিখলাম, এটা হচ্ছে একটা ইকুয়েশন। বুঝতে পারলি? এবার এই ইকুয়েশনটা সলভ করার জন্য আমরা কি কি পদ্ধতি আছে, x এর মানটা বের করব, x এর মানটা বের করে এবার 5 এর সাথে গুণ করে দেব, তাহলে একটা হবে, আর এটা 8 এর সাথে গুণ করে একটা হবে। তাই এই অঙ্কগুলো পরের দিন আলোচনা করবো। আপাতত তোরা যেটা করবি 7.2 এর যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সবগুলো চেষ্টা কর, যেগুলো পারবি না পরের দিন করবো। ঠিক আছে? ঠিক আছে।